আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি এত সাথে youtube.com-এ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে কচুরমুখী আলু দিয়ে সমুদ্রের বালিয়া মাছ রান্না করা যায়। চলুন দেখা যাক। প্রথমে এই কচুরমুখীটাকে খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি এবং আলুটাকেও খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার মাছটাকে প্যানের ভিতরে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে আস্তে আস্তে মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার যে বাকি তেলগুলো রয়ে গেছিল তার ভিতরে পরিমাণ মতো আর একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নিয়েছি। এবার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে অবশ্যই। আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। প্রায় বাদামি কালার চলে এসেছে। এবার পরিমাণ মতো একটু পানি দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এর ভিতরে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিব। এবার আমি মরিচ দিয়ে দিব। আপনারা চাইলে 1 চামচ পরিমাণে মরিচ দিতে পারেন, বা এর থেকে একটু কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। সেটা আপনাদের মানে ঝাল কম খাওয়া বেশি খাওয়ার উপরে ডিপেন্ড করে। তো খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এবার আমি কচুমুখী আর আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। পাচ্ছেন একদমই সাদা ধবধবা হয়ে গেছে। মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেবেন ভালো করে। তারপরে আপনি কচুমুখী এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিবেন। আপনি চাইলে কচুমুখীকে হালকা গরম পানিতে সেদ্ধ করে ভাপ করেও নিতে পারেন, আর নয়তো এভাবেও নেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে নিব। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ এবং মরিচ দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে অথবা একটি থালি দিয়ে ঢেকে দিবেন। এবার দেখতে হবে কি অবস্থা, কেমন হয়েছে। একটু নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায় বা লেগে না যায়। এবার সুন্দর করে নেড়ে দিচ্ছি।
এবার দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। না, এখনো হয়নি, আরো হবে। এভাবে দেখে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা আমরা আবার একটু দেখে নিব কি অবস্থা। এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। কষানোর সাথে সাথে যেন আপনার কচুরমুখী এবং আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই এভাবে টেস্ট করে দেখবেন এটা সিদ্ধ হয়ে গেছে। আমার আলুটা যে কেটে গেছে, কচুরমুখীটাও কেটে গেছে। হ্যাঁ, কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আপনি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে নেবেন। দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার দেখে নেব বলক এসেছে কিনা। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বলক এসে পড়েছে। তো এখন আমি মাছগুলোকে এটার উপর খুব সুন্দর করে বিছিয়ে দিব, যাতে করে ভেঙে না যায়। হয়ে গেছে। এখন আপনারা কেউ চাইলে মাছের উপরে যদি ধনিয়া পাতা থাকে, অনেকে আছে ধনিয়া পাতা খায় না, যারা ধনিয়া পাতা না খান তারা তো অবশ্যই জিরা জিরা আছে না, জিরা ভাজা, জিরাটা ফাঁকি করে সুন্দর করে মানে পেস্ট করে জিরাটাকে তারপরে এটার উপরে দিয়ে দিতে পারেন। আর যারা জিরা না খান তারা ধনিয়া পাতা দিতে পারেন, আপনাদের চাহিদার মতো। সুন্দর করে দিয়ে দিলাম। জিরার ফাঁকিটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা সেন্ট চলে আসছে বন্ধুরা। দেখুন খুব মাখনের মতো লাগতেছে। আমার তো জিহ্বায় এখনই জল চলে এসেছে। এবার লবণটা অবশ্যই দেখে নেবেন লবণ হয়েছে কিনা। যে যতটুকু পরিমাণে লবণ খান সেই পরিমাণে দিয়ে নেবেন। একবারে লবণ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ লবণে কম বেশি হতে পারে। এবার কিছুক্ষণের জন্য হালকা করে তরকারিটা ঢেকে দিব, যাতে করে জিরার ফাঁকিটা খুব সুন্দরভাবে মিশ্রণ হতে পারে। এবার দেখে নিব। দেখতে পেয়েছেন বন্ধুরা রেসিপিটা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।